are you think that now Mohun Bagan and East Bengal is the main contender of the title? Very good reflections and very good calculations. But my only calculation is 3 points against FC Goa. This is my only calculation now in this moment. নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, এবং তার আগে আজকে প্রেস কনফারেন্স সেরে নিলেন মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা এবং প্লেয়ার জেসন কামিংস। এফসি গোয়া প্রতিপক্ষকে কীভাবে দেখছেন লোবেরা, এফসি গোয়া ম্যাচের আগে চোট আঘাতের আপডেট কি শিবিরে, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলেন আজকের প্রেস কনফারেন্স, এবং সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। প্রথমত অবশ্যই আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজ আপডেট। অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়াকে নিয়ে আপনারা সকলেই চিন্তিত রয়েছেন, কিন্তু কোচ সার্জিও লোবেরা আজকে তিনি প্রেস কনফারেন্সে আশ্বস্ত করলেন যে দুজনেই গোয়া ম্যাচের জন্য কিন্তু ফিট রয়েছে। আপুইয়া হয়তো 90 মিনিট খেলার মতন জায়গায় নেই, এবং সেখানেই একটু ডাউট রয়েছে যে তাকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু পুরোপুরি ফিট রয়েছে এই গোয়া ম্যাচের জন্য। সুতরাং বলাই যায় যে অ্যালবার্টো রড্রিগেজকে আমরা প্রথম একাদশে দেখলেও দেখতে পারি। সেই ক্ষেত্রে কি দুই ডিফেন্ডার নিয়ে ডিফেন্স সাজাবেন লোবেরা? আপাতত সেটা মনে হয় না। হয়তো টম ওয়ালেট বা অ্যালবার্টো রড্রিগেজ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন কিন্তু সার্জিও লোবেরা। আপুইয়া অবশ্যই তিনি ফিট, রিকভার করে গেছেন ফুললি, কিন্তু 90 মিনিট খেলার জায়গায় নেই, সেই কারণে হয়তো আপুইয়াকে নিয়ে নাও ঝুঁকি নিতে পারেন গোয়া ম্যাচে লোবেরা। অবশ্যই এই ম্যাচের আগে যদি আপনারা দেখেন, একটা লম্বা বিরতির মধ্যে দিয়ে গেছে মোহনবাগান। শেষ ম্যাচ খেলেছিল তারা গত মাসের 20 তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে, এবং তারপরে এই লম্বা বিরতিটা কি মোহনবাগানের এই মোমেন্টামটাকে ডিসরাপ্ট করবে, নাকি এটা একটা অ্যাডভান্টেজ হয়ে কাজে লাগবে মোহনবাগানের জন্য? কোচ সার্জিও লোবেরা যদি তিনি বললেন যে ঠিক যেমন আমরা এই 20 দিন মতন বিরতিটা পাচ্ছি, ঠিক তেমন আগামী 12 দিনে আমাদেরকে পরপর 4টে ম্যাচ খেলতে হবে। গোয়া থেকে ফিরেই আমাদেরকে 12 তারিখ আবার ইন্টার কাশির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামতে হবে। সুতরাং সেই কারণে আমরা মনে করি যে প্লেয়ারদের জন্য এই বিরতিটা যথেষ্ট দরকার ছিল। এফসি গোয়ায় ম্যাচ, গোয়ার ঘরের মাঠে ম্যাচ, যেখানে সার্জিও লোবেরা বেশ তিনি ফ্যামিলিয়ার, কারণ এফসি গোয়াতে তিনি 3 বছর কাটিয়েছেন, এবং তারপরও মুম্বাইয়ের হয়ে যখন আইএসএলে তিনি কোচিং করেছেন, সেই কোভিডের বাবেলে সেই বাবেলও কিন্তু ছিল গোয়াতেই। সুতরাং গোয়ার পরিবেশ, গোয়ার ওয়েদার কন্ডিশন, গোয়ার মাঠ, এই সমস্ত কিছুর সাথে কিন্তু বেশ ফ্যামিলিয়ার কিন্তু সার্জিও লোবেরা। তো তাকে আলাদা করে গোয়ার কন্ডিশন নিয়ে বলার দরকার নেই। তিনিও ভালো করে জানেন যে ম্যাচটা যেহেতু বিকেল 5টার সময়, অবশ্যই একটু বেশি হিউমিড কন্ডিশন হবে, প্লেয়ারদের জন্য একটু টাফ হবে, বাট এই সমস্ত কিছু তিনি এক্সকিউজ হিসেবে ব্যবহার করতে চান না, কারণ টিম কিন্তু একটা ক্রুশিয়াল পজিশনে রয়েছে, এবং লিগের এই ক্রুশিয়াল ফেজে কিন্তু ঢুকে গেছে মোহনবাগান। শেষ 4টে ম্যাচ মাস্ট উইন ফর দেম। এই মুহূর্তে জয় ছাড়া কিন্তু আর কিছুই দেখছেন না। আপনারা যদি দেখেন এই বিরতির আগে নর্থ ইস্ট ম্যাচ এবং পাঞ্জাব এফসি ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে ঠিকই, কিন্তু কোচ সার্জিও লোবেরাও মানছেন যে অবশ্যই মোহনবাগানের পারফরমেন্স অতটা কনভিনসিং ছিল না, বাট অ্যাট দ্য সেম টাইম 3 পয়েন্ট ইজ 3 পয়েন্ট, 3 পয়েন্ট ইজ 3 পয়েন্ট, এবং আমরা কোথাও গিয়ে আমরা লাকি মনে করি ঠিকই, বাট এবং অ্যাট দ্য সেম টাইম জামশেদপুরের বিরুদ্ধে আমরা যেমন আনলাকিও মনে করি, কারণ সেখান থেকে আমাদের 3 পয়েন্ট নিয়ে আসা উচিত ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম সব জায়গাতেই ইম্প্রুভমেন্টের একটা জায়গা রয়েছে, এবং সেটার উপরই কিন্তু তারা কাজ করেছে এই কয়েকদিন। কোচ আরও একটা ভালো কথা বললেন যে জামশেদপুর ম্যাচ এবং মুম্বাই সিটি ম্যাচ, এই যে দুটো ম্যাচে যে পয়েন্ট নষ্ট হয়েছে এবং বেঙ্গালুরু ম্যাচে যে পয়েন্ট নষ্ট হয়েছে, এই ফেজটাতে তিনি বেশ ইমপ্রেসড হয়েছেন প্লেয়াররা যেভাবে রেসপন্স করেছে। একটা কঠিন ফেজের মধ্যে দিয়ে গেছিলো টিম, পয়েন্ট নষ্ট করছিল, টিমকে নিয়ে অনেক ক্রিটিসিজম ফেস করতে হচ্ছিল টিমকে, বাট সেই সময়ের মধ্যেও প্লেয়াররা যেভাবে কামব্যাক করেছে নেক্সট দুটো ম্যাচে, পাঞ্জাব এফসি ম্যাচে এবং তারপর নর্থ ইস্ট ম্যাচে, সেইটা তাকে খুব ইমপ্রেস করেছে, এবং তাকে সেটাই বাড়তি কনফিডেন্স দিচ্ছে যে নেক্সট 4টে ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে তার টিম জ্বলে উঠবে বলেই তিনি ভরসা রাখছেন। আপাতত ডার্বি নিয়ে তিনি ভাবতে চান না। অবশ্যই আজকে প্রেস কনফারেন্সে বেশ কয়েকটা প্রশ্ন ছিল কলকাতা ডার্বি নিয়ে, তার কাছে পরিষ্কার, তার কাছে এখন প্রথম লক্ষ্য হচ্ছে অবশ্যই এফসি গোয়া ম্যাচ, সেখান থেকে 3 পয়েন্ট নিয়ে আসা, কলকাতায় ফিরে তারপর তিনি ইন্টারকাশি ম্যাচ নিয়ে ভাববেন, ইন্টারকাশি ম্যাচ হয়ে গেলে তারপর তিনি কলকাতা ডার্বি নিয়ে ভাববেন। আপাতত তিনি ডার্বি নিয়ে ভাবতে চান না। অবশ্যই তিনি উপভোগ করছেন ব্যাপারটা যে অনেকদিন পর ইস্ট বেঙ্গলের সাথে সমানে সমানে টক্কর হচ্ছে, এবং দুটি দলই কিন্তু টাইটেল কন্ডিশনে দৌড়ে রয়েছে। ডার্বি কিন্তু একটা ডিসাইসিভ ম্যাচ হতে পারে, একটা টাইটেল ডিসাইডিং ম্যাচ হতে পারে, বাট সেই সমস্ত কিছু নিয়ে এখন তিনি ভাবতে একেবারেই রাজি নয়। এফসি গোয়া নিয়ে ভাবছেন আপাতত তিনি। সার্জিও লোবেরার পাশেই ছিলেন জেসন কামিংসের এবছর হয়তো এটা প্রথম প্রেস কনফারেন্স, এবং আপনারা জানেন যে তিনি কতটা চিল্ড এবং রিল্যাক্স মোডে থাকে সবসময়। তাকেই জিজ্ঞেস করা হয়েছিল
ছিল যে একটু মোহনবাগানের ড্রেসিং রুম নিয়ে যদি একটু সেন্সটা দেন, কারণ তিনি যেহেতু সব থেকে চিল্ড এবং রিল্যাক্স মোডে থাকেন, তো মোহনবাগান ড্রেসিং রুমে তিনিও একটা কিন্তু বড় ভূমিকা নেবেন ড্রেসিং রুমকে সবসময় একটা ভালো মুডে রাখার জন্য। কামিন্স খুব সুন্দরভাবে বললেন যে এই মোহনবাগানের সমস্ত প্লেয়াররা, ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে বিদেশি ইয়াং প্লেয়ার থেকে শুরু করে সিনিয়র, সকলেই তার কাছে ফ্যামিলির মতন, কয়েকজন তার কাছে ফ্যামিলির থেকেও কাছে, এই মন্তব্যটাও তিনি কিন্তু করলেন। তিনি বেশ উপভোগ করেন এই ব্যাপারটা। এর আগে তিনি অনেক ক্লাবে কাটিয়েছেন ঠিকই, বাট এখানে তার সাথে যে ক্লোজ রিলেশনশিপ বাকি অনেক প্লেয়ারদের, সেটা হয়তো এর আগে তার ক্ষেত্রে কোথাও হয়নি, এবং তিনি মনে করেন যে এটাই একটা বড় ফ্যাক্টর মোহনবাগানের এই সাফল্যের পিছনে। গত 2 বছরে যে সাফল্য এসেছে এবং এবছরও যে দল ভালো করছে, কোথাও গিয়ে এই যে ড্রেসিং রুম, হেলদি ড্রেসিং রুম, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মোহনবাগানের জন্য। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এফসি গোয়ার ডিফেন্সটা কিন্তু একটু পোক্ত, সন্দেশ ঝিঙ্গান, পল মোরানো, তিনি কি মনে করেন সন্দেশ ঝিঙ্গান বেস্ট ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার ইন দ্য আইএসএল? তিনি মজা করেই বললেন যে না, আমার মনে হয় না, আমার মনে হয় শুভাশিস বোস ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান ডিফেন্ডার ইন আইএসএল, কারণ ট্রেনিংয়ে তার এগেনস্টে ট্রেনিং করে যখন জেসন কামিন্স বেশ কিন্তু ডিফিকাল্টিস ফেস করে। তো বেশ খুনসুটির সুরেই জেসন কামিন্স কিন্তু বললেন। তিনি এটাও বললেন যে তিনি আরও বেশি গেম টাইম এক্সপেক্ট করছিলেন, এবছর তিনি অতটা গেম টাইম পাননি। সব প্লেয়াররাই চায় একটু বেশি গেম টাইম পেতে, পিচে বেশি সময় কাটাতে, বাট তার ক্ষেত্রে সেটা হয়নি। বাট অবশ্যই তিনি এটাও মানলেন যে দেখুন, ফুটবলে 11টা প্লেয়ারই খেলবে অন দ্য পিচ এবং 4টে বিদেশি খেলবে আইএসএল, তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব একটা ভাবনা চিন্তা করতে চাই না। আমার কাজ ট্রেনিংয়ে আমার সেরাটা দেওয়া, যেই মুহূর্তে আমি অপরচুনিটি পাবো সেই মুহূর্তে দলের জন্য আমি সেরাটা দেবো মাঠে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মাঠে না খেললেও যেই প্লেয়াররা খেলে তাদেরকে আমি সবসময় মোটিভেট করার চেষ্টা করি সাইড থেকে, এবং এটাই আমাদের ড্রেসিং রুমের সব থেকে বড় ফ্যাক্টর এবং বড় অ্যাডভান্টেজ, এবং সেটাই কোথাও গিয়ে আমাদের সাফল্যের চাবিকাঠি বলে মনে করছেন জেসন কামিন্স। আর কি বললেন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড এবং হেড কোচ সার্জিও লোবেরা, চলুন শুনে নেওয়া যাক আজকের প্রেস কনফারেন্স থেকে। Will touch or cross 30. So do you think that now Mohanbagan and East Bengal is the main contender of the title? Very good reflections and very good calculations. My only calculation is 3 points against FC Goa. This is my only calculation now in this moment. This is my focus. I think to think where we are going to be at the end of the season will be a big mistake, because you are thinking in a long term, and my focus is FC Goa, try to get 3 very important points for us, and then we need to think, we have 2 days and we need to think against Intercasi, and let's speak about before East Bengal game, how is the situation when we reach this game, no? Good calculations, but my calculations is only the next game, step by step. In the first question, Puya and Alberto, they are fit and they are ready to play against FC Goa. We need to do the last training sessions, but they are working well and they are fit to play this game. The second one, I know very well Goa, because I was there 3 years, and also I won the double. I won the double with Mumbai City there. I have a very good memories. It's difficult to play there because there are hot weather with a lot of humidity. But there are not excuses. We need to be ready to compete in the highest level. We have a very good squad, and we cannot use the weather as a excuse to have bad performance. Or no, we are thinking we need to compete in the highest level. We are ready for that, and there are not excuses. Even for sure, if you ask me, I prefer to play in another time, no, in Goa. But this is the schedule. We know the schedule from the beginning, and we cannot complain now 1 game before to play against them. Let's see how we need to manage the loads. I can't, because now we have 3 training sessions more. It's difficult for me to tell you now 100% if he can play 90 minutes. Maybe in the last training session I can tell you how the situation is, no? But the most important thing, he is fit to play. About your question, but I am going to speak about the derby, the press conference before the derby. Now, I think we need to respect all of the teams. There are also more teams involved in the situation. They can finish also top of the table. And I don't think now is the moment to speak about the derby. I think we have 2 games before the derby. And my focus now is not thinking in East Bengal, is thinking in FC Goa. In the full season, or
this season. You know, obviously I'd like to play more minutes. That's obvious, but it's the same as, you know, every player out there wants to play. We can only play 11 players and we can only play 4 foreigners. But you know, when I'm on the pitch, you know, I give 100% every time for this club. You know, I try my best. I've been successful here in the past few years, and yeah, all I can do is give my all on the pitch. You know, what was the game? 2 games ago, I scored the winner there. So you know, happy to help the boys. You know, whenever I'm called upon, you know, I'm happy to do my best to help the team. You know, that's all I can do this season. We've got an amazing dressing room. You know, the boys are like a close family. You know, we're like brothers. You know, I see these guys more than my actual family. You know, we get on really well, and I think, you know, that's a massive key in success. You know, I think that's why we've been successful. You know, and that's why we're doing well this season, is because, you know, we all get on very well in the changing room. You know, we're all driven and we all want the same thing. You know, we want to win trophies. And yeah, I think it's massive. If you look at any team that have been successful over the years, it comes from a good changing room. You know, good people in there and a good environment that genuinely want to do well for each other. You know, as we touched upon earlier, if I'm not playing, I'm on the bench. You know, I want the players to do well, and it's the same with the full team. So I think, you know, this is a massive reason why we're doing so well. I think I'm centre back next game. I think coach says centre back. I'm not sure. I enjoy playing anywhere. As I said, I've spoke to the coach, and everybody knows as well that if I'm on the pitch, you know, I'm happy to help the players, help the boys. I've played in different positions, and you know, it's not a problem for me. For me, the most important is just to enjoy playing, and that's what I do. So